হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনুপাত এবং সমানুপাতের পার্ট নাম্বার 2 অঙ্ক, রেশিও এন্ড প্রপোর্শনের পার্ট নাম্বার 2 অঙ্কগুলো খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে করানো হবে। চলো দেরি না করে অঙ্কগুলো করা যাক। আজকে প্রথম প্রশ্ন, তিনটি সংখ্যার যোগফল 98, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? তিনটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 98। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত আমরা ধরে নিলাম এ, বি আর সি তিনটা সংখ্যা। প্রথম দ্বিতীয় অনুপাত a:b হচ্ছে 2:3। দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে 5:8। এখানে এখানেও এখানে 3 হয়ে যাবে আর এখানে হয়ে যাবে 5। গুণ করে দেব। 2 আর 5 এর গুণফল হবে 10, 3 আর 5 এর গুণফল হবে 15 আর 3 আর 8 এর গুণফল হবে 24। এখানে বলে দিয়েছে তিনটি সংখ্যার যোগফল 98, তাহলে আমরা এখানে তিনটি সংখ্যার যোগফল কত পেলাম? তিনটি সংখ্যার যোগফল পেলাম 49। আমাদের অঙ্কে কত বলেছে? 98। কত গুণ বলেছে? কত গুণ হলো আমাদের? 2 গুণ। তাহলে দ্বিতীয় সংখ্যা আমরা কত পেয়েছি? এখানে পেয়েছি 15, তাহলে এই 15 2 গুণ করে দেব। তাহলে 15 কে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 30। তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমরা কত পেলাম? 30 পেলাম, যেটা আমাদের অপশন বি তে রয়েছে। 2 নম্বর প্রশ্ন, 12 লিটার মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত 1:5, ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড ঢাললে নতুন মিশ্রণে জল ও অ্যাসিডের অনুপাত হবে 1:8? এখানে বলে দিয়েছে জল, ওয়াটার আর অ্যাসিড 1:5, তাহলে এই 1:5 12 লিটার, তাহলে 1:5 আমাদের আনুপাতিক ভাগ হবে 5 আর 1 যোগ করলে 6 ভাগের 1 ভাগ হচ্ছে ওয়াটার, তো হচ্ছে 12, টোটাল আছে 12, তাহলে 2 গুণ। তাহলে আমাদের এখানে ওয়াটার কত পেলাম? 2 লিটার। আর অ্যাসিড কত পেলাম? অ্যাসিড পেলাম আমাদের 10 লিটার। কত লিটার মিশ্রণে 1:8 হবে? তো এটাকে আমরা, যেহেতু এখানে 2 লিটার জল আছে, দেখো এখানে আমাদের 1:8 মানে এখানে 1 লিটার পেয়েছি, এই 1 কে এখানে কি করতে হবে? সমান করতে হবে। তাহলে একে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে? 2:, পেয়ে যাবো এখানে 16। তাহলে আমরা দেখো ওয়াটারটা 2 জায়গায় ওয়াটার আমাদের সমান হয়ে গেল, শুধু আমাদের কি অ্যাসিডটা বৃদ্ধি পেলো। তাহলে আমাদের এখানে অ্যাসিড কত বৃদ্ধি পেলো? 10 থেকে 16 হলো, তার মানে 6 বৃদ্ধি পেলো। তাহলে আমাদের অপশন হয়ে যাবে 6 লিটার, যেটা আমাদের অপশন ডি তে আছে। 6 লিটার আমরা অ্যাসিড বৃদ্ধি করলাম বা মেশালাম, তাতে আমাদের যে অনুপাত হলো 1:8। 3 নম্বর প্রশ্ন, একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, যদি ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা যায় তবে দুধ ও জলের অনুপাত সমান হবে। তবে দুধ ও জলের পরিমাণ কত? দুধ, ওয়াটার আর মিল্ক। মিল্ক, দুধ আর জল, ওয়াটার, অনুপাত কত বলেছে? 3:2। 4 লিটার জল মিশ্রিত করা হলো, তাহলে মিশ্রিত করার পরে 1:1 হয়ে যাবে, আমাদের অনুপাত সমান হয়ে যাবে। জল মিশ্রিত করা হলো, তাহলে দুধের পরিমাণ তো সেম থাকছে, কিন্তু এটা আমাদের কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের এটাকে সমান করতে হবে। একে আমরা 3 দিয়ে গুণ করে দেব, তাহলে কত হয়ে যাবে? 3:3। তাহলে আমাদের এখানে মিল্কটা কি হলো? সমান হয়ে গেল, কিন্তু দেখলাম ওয়াটার বৃদ্ধি পেয়ে গেল কত? 1 বৃদ্ধি পেয়ে গেল। কিন্তু আমরা অঙ্কে বলে দিয়েছে 4 লিটার কিন্তু জল মিশ্রিত করেছে, তাহলে এটার 4 গুণ। তাহলে আমাদের অ্যাকচুয়াল কত ছিল? 3 এর সঙ্গে আমরা 4 গুণ করে দিলে তো আমরা দুধ পেয়ে গেলাম 12 লিটার, আর 2 এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো জল, যেটা ছিল আমাদের, তাহলে এখানে হয়ে যাবে 8 লিটার। দুধ ছিল আমাদের 12 লিটার আর জল ছিল 8 লিটার, যেটা আমাদের অপশন বি তে আছে, 12 লিটার ও 8 লিটার
আমাদের আছে। 4 নম্বর, কিছু টাকা এ ও বি এর মধ্যে 5:3 অনুপাতে ভাগ করায় এ অপেক্ষা বি 20 টাকা কম পায়, তাহলে দুজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? এ আর বি এখানে নিলাম, অনুপাত কত বলেছে 5:3, কিন্তু বলেছে এ অপেক্ষা বি 20 টাকা কম পায়, তাহলে আমাদের এখানে দেখে নাও যে কত টাকা কম হলো, 2 টাকা কম হলো, কিন্তু অঙ্কে বলেছে কত 20 টাকা, তাহলে কত গুণ 10 গুণ পেলাম। তাহলে এ কত টাকা পেয়েছে? এ পেয়েছে 5-এর 10 গুণ 50 টাকা, আর বি পেয়েছে 3-এর 10 গুণ 30 টাকা, তাহলে দুজনের মোট কত হলো 80 টাকা। 5 নম্বর অঙ্ক, দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:4 হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত হবে? এরকম অঙ্ক যদি থাকে তাহলে জাস্ট আমরা কি করব, স্কোয়ার করে দেব, 3 স্কোয়ার আর 4 স্কোয়ার, 3 স্কোয়ার হবে 9 আর 4 স্কোয়ার হবে 16, তাহলে উত্তর পেলাম 9:16, যেটা আমাদের অপশন বি তে আছে 9:16। 6 নম্বর, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এর অনুপাত 25:16 হলে তাদের বাহুর অনুপাত কত? তার আগের অঙ্কতে আমরা কি করলাম, এর আগের অঙ্কতে করলাম বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা ক্ষেত্রফলের অনুপাত দেখলাম, তাহলে আমরা এখানে বর্গ করলাম, তাহলে এই অঙ্কতে আমরা কি ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে জাস্ট আমরা কি করবো, এখানে এর আগে বর্গ ছিলাম, এর আগে রুট করে দিব, 25:16, তাহলে 5:4 পেয়ে যাবো আমাদের উত্তর, এটা আমাদের অপশন এ তে আছে। 7 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 7:11, প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাত হয় 5:7, তাহলে সংখ্যা দুটি কত? অনুপাত কত বলেছে 7:11, আর পরের অনুপাত কত বলেছে 5:7, তাহলে এমন ভাবে আমরা ক্যালকুলেশনটা করব যেটা দু জায়গার ডিফারেন্স, মানে আমাদের এখানে কত হচ্ছে 7 থেকে 5 বাদ দিলে 2 হচ্ছে, আর 11 থেকে 7 বাদ দিলে 4 হচ্ছে, তাহলে এভাবে না করে আমাদের এমনভাবে করতে হবে যে দুদিকে ডিফারেন্সটা সমান হয়, তাহলে একে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে 10:7 তাহলে এখান থেকে এর ডিফারেন্সটা কত হলো, 10 থেকে 7 বাদ দিলে হয় 3, আর 14 থেকে 11 বাদ দিলে হয় কত 3, তাহলে দুদিকে সমান হয়ে গেল। আর এই 3 আমাদেরকে যোগ করতে হবে, তার মানে কি এর থেকে এটা নিঃসন্দেহে বড় হবে, এটা থেকে এটা নিঃসন্দেহে বড় হবে, তাহলে বড় হয়েছে, যোগ করলাম বলে তো আমাদের বড় হলো, তাহলে এইটা 3 অঙ্কে বলে দিয়েছে 6, তাহলে 3 এর কত গুণ 2 গুণ, তাই তো? তাহলে অনুপাতটা আমার সংখ্যা দুটি কি হবে, তা 7-এর 2 গুণ, 7-এর 2 গুণ 14, আর 11-এর 2 গুণ, 11-এর 2 গুণ কত 22, তাহলে 14 আর 22 অপশন কততে আছে, 14 আর 22 অপশন এতে আছে। 8 নম্বর অঙ্ক, একটি বিদ্যালয়ে 3টি শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 2:4:5, যদি প্রত্যেক শ্রেণী থেকে 15 জন করে ছাত্রছাত্রী চলে যায় তবে অনুপাত হবে 1:3:4, ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত ছিল? তাহলে অনুপাত কত ছিল 2:4:5, পরের অনুপাত কত হলো 1:3:4। এদের ডিফারেন্সটা দেখে নি, দেখো এখান থেকে 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হচ্ছে 1 থাকছে, 4 থেকে 3 বাদ দিলে 1 থাকছে, 5 থেকে 4 বাদ দিলে 1 থাকছে, তাহলে প্রত্যেকটা ডিফারেন্স কি হচ্ছে -1, প্রত্যেকটা থেকে কি হচ্ছে -1 বাদ যাচ্ছে, -1 কমে যাচ্ছে, আর এখানে বলে দিয়েছে 15টা ছাত্র চলে যায়, মানে তার মানে কি এটা থেকে এটা নিঃসন্দেহে কম, অনুপাতটা কম হবে, তাহলে এখানে 1 হয়েছে, আর 1 সমান কত বলেছে 15 বলেছে, তাহলে কত গুণ 15 গুণ 1-এর 15 গুণ, তাহলে এই ছাত্রগুলো কি হবে 15 গুণ হবে, তাহলে আমাদের প্রথমে অনুপাতের যোগফল কত হচ্ছে 2 + 4 + 5, এদের কি হবে টোটালটার 15 গুণ হবে,
তাহলে 15 গুণ চিহ্ন 4 5 9 9 10 11, 15 11 গুণ, তো 15 11 গুণ করলে হচ্ছে 165 জন। তাহলে অপশন আমাদের এ উত্তর। ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো 165 জন। 9 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 17:31, সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত হবে 13:20। তাহলে অনুপাতটা আবার লিখে নিই 17:31, আর কত যোগ করলে হবে 13:20 বলে দিয়েছে। যেহেতু এটা থেকে এটা কম, তাহলে এটাকে আমরা বেশি করে দিই, 2 দিয়ে গুণ করে দিই। যেহেতু আমাদের যোগ করতে হবে, কত যোগ করতে বলেছে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে কত পাবো, 13 দিয়ে 26 আর 20 দিয়ে 40। 17 থেকে 26-এর ডিফারেন্স কত হচ্ছে, +9। 31 থেকে 40-এর ডিফারেন্স কত হচ্ছে, +9। পেয়ে গেলাম যে 9 বৃদ্ধি করলে আমাদের কি আছে, এখানে দুটা অনুপাত এটা হয়ে যাবে। 9 সংখ্যা দুটির সঙ্গে কত যোগ করলে অনুপাত 13:16 হবে। তাহলে এখানে বুঝতে পারছি 9 যোগ করলে আমাদের 13:16 হয়ে যাচ্ছে। তাহলে অপশন আমাদের 9 উত্তর অপশনে আছে, যেটা আমাদের অপশন ডি তে আছে। 10 নম্বর অঙ্ক, একটি সমিতিতে পুরুষ ও মহিলাদের সদস্যের অনুপাত 5:4, ওই সমিতিতে আরও 45 জন মহিলার সদস্য যোগ দেওয়ায় পুরুষ ও মহিলার অনুপাত পূর্বের বিপরীত হয়। সমিতিতে পুরুষের সদস্য সংখ্যা কত? তাহলে পুরুষ ম্যান ওমেন, অনুপাত কত বলছে 5:4। যখন 45 জন যুক্ত হয় তখন অনুপাত কত হয়ে যাচ্ছে, 4:5। কিন্তু ম্যান তো আমার মানুষ তো ওটাই থাকছে, এখন এর দুটো সমান করতে হবে। তাহলে এই দুটোকে কত দিয়ে গুণ করবো যে সমান হবে? এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি 4 5 20, আর এটাকে 5 দিয়ে গুণ করবো। 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 4 5 20 4 4 16, আর এটাকে 5 দিয়ে করলে 5 4 20 5 5 25। এখানে যাবে ম্যান, এখানে যাবে ওমেন। তাহলে আমাদের মানুষ ম্যান মানে হচ্ছে ছেলের সংখ্যা পুরুষের সংখ্যা সমান হয়ে গেল 2 জায়গায়, কিন্তু মহিলা কিন্তু বেড়ে গেল। আর মহিলা বেড়েছে, বাড়িয়েছি আমরা, কতজন বেড়েছে আমাদের এখানে বাড়লো কত, 9 বাড়লো, কিন্তু অঙ্কতে কত বলেছে, অঙ্কতে বলেছে 45। তো 9-এর কত গুণ, 5 গুণ বাড়লো, তাই তো। তাহলে ওই সমিতিতে পুরুষ সংখ্যা কত, আমাদের পুরুষের সংখ্যা এখানে কত পেলাম, 20। এই 20-র কত গুণ, 5 গুণ করে দেব। তো 20-র 5 গুণ কত হবে, 100। 20-র 5 গুণ 100। তাহলে পুরুষের সংখ্যা কত ছিল, 100 জন ছিল, যেটা আমাদের অপশন বি তে আছে। 11 নম্বর, পরীক্ষায় একটি প্রশ্নপত্র 12টি প্রশ্নের পূর্ণমান 320। প্রশ্নপত্রের প্রথম 7টি ও শেষ 5টি প্রশ্নের মান এর অনুপাত 5:9 হলে প্রথম প্রশ্নের মান কত? প্রশ্ন কত আছে, 12টি প্রশ্ন আছে। কোশ্চেন সমান 12টি, পূর্ণ মান কত, মার্ক আছে 320, অনুপাত কত আছে 5:9। তাহলে প্রথম 7টি কোশ্চেনের আমাদের মান হচ্ছে 5 করে, 5 7 35। শেষ 5টি কোশ্চেনের মান হচ্ছে 9 করে, 5 9 45। যোগ করলে হয়ে যাচ্ছে কত, 80। কিন্তু অঙ্কে কত বলেছে, 320। 80-র কত গুণ, 80-র হচ্ছে 4 গুণ। আমাদের উত্তর কি, যে প্রথম প্রশ্নের মান কত? তাহলে প্রথম প্রশ্ন কত হচ্ছে 5, এই 5-এরও 4 গুণ করতে হবে। তা 5-এ 4 গুণ করলে কত হবে, 20। তাহলে প্রথম প্রশ্নের এক একটার মান হচ্ছে 20 করে, এটা অপশন ডি তে আছে আমাদের 20। 12 নম্বর প্রশ্ন, একটি কাঁচের দণ্ড পরে 2:3 অনুপাতে 2 খণ্ডে বিভক্ত হয়ে যায়, পরে পুনরায় ছোট খণ্ডটা পরে আবার 4:5 অনুপাতে বিভক্ত হয়ে যায়, 3টি খণ্ডের অনুপাত কত? তো প্রথমে হচ্ছে 2:3 অনুপাতে বিভক্ত হলো, আবার এই ছোট খণ্ডটাকে আবার বিভক্ত হলো কত অনুপাতে, 4:5 অনুপাতে বিভক্ত হয়ে গেল।
তাহলে এই 2 ভাগের এটা আনুপাতিক হবে 4/9 ভাগের ইস্টু আবার 2 ভাগের 5 ভাগের 9 ভাগ, তারপর অনুপাত হচ্ছে আমাদের যেটা হচ্ছে 3 থেকে যাচ্ছে, আমাদের এই 3টা থেকে যাচ্ছে। এটা আনুপাতিক ভাগ আর করছি আমরা, এই 5 আর 4 যোগ করে আমরা 9 পাচ্ছি, 4 যোগ 5 সমান 9 পাচ্ছি। এটা অনুপাতটা আমরা করে নিব। অনুপাত করলে কত হবে 8/9 ইস্টু 10/9 ইস্টু 3। তাহলে প্রত্যেকটা যে আমরা 9 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, নিচের 9টা সবটা কেটে মানে উড়ে যাবে। 8/9 ইন্টু 9 ইস্টু 10/9 ইন্টু 9, 3/1 নিচে 1 তো লিখছি না, 3/3 আর ইন্টু 9, তাহলে এই 9 এটা 9 কেটে গেল, এই 9 এটা 9 কেটে গেল, তাহলে 8:10 আর 3 গুণ 9 হলো 27। তাহলে আমাদের অনুপাত হবে 8:10:27, যেটা আমাদের অপশন বি তে আছে 8:10:27। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।